জনসম্মুখে দিন দুপুরে রাস্তার পাশে পুকুর ভরাট, নির্বিকার প্রশাসন। দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় জনসমক্ষে সাদা বালি দিয়ে দিনের পর দিন চলছে পুকুর ভরাট। শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্দেশে বন্ধ হলো পুকুর ভরাট প্রক্রিয়া। তবে ততক্ষণে ভরাট শেষ। কাকদ্বীপ বাসন্তী ময়দান সংলগ্ন প্রসিদ্ধ বিল্ডার্স ব্যবসায়ী ব্রজগোপাল দাস গত কয়েকদিন আগে থেকে পুকুর ভরাট করে বিল্ডার সামগ্রী রাখা শুরু করেছে। তবে জনসমক্ষে এত বড় পুকুর ভরাট হচ্ছে কেন প্রশাসন নির্বিকার সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে আপনি পুকুর ভরাট করছেন বালি এনে, কি বলবেন আপনি? বালি এনে পুকুর ভরাট করছি। আমার জায়গা 12 বছর আগে আমার কনভার্সন করা আছে, বাস্তু জমি। তা আমার প্রয়োজনে আমি মাটিটা একটু কেটেছিলাম, সেটা আমি ভরাট করছি। এখন মাটির সমস্যা, মাটি পাওয়া যাচ্ছে না, তাই বালিটা আমি বালিটা ভরাট করছি, পুকুরটা ভরাট করছি। কারণ আমার বাস্তু জমি আমি ভরাট করতে পারবো না, এটা কি হতে পারে? এসে আমার কাজটা বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত কি কারণে আমার কাজটা বন্ধ করতে পারে? মানে এটা আপনার কনভার্সন করা আছে? হ্যাঁ, আমার কনভার্সন করা আছে, 12 বছর আগে থেকে আমার কনভার্সন করা আছে। আমার পয়সা ছিল না, তাই জন্য আমি এতদিন কাজটা করতে পারিনি। এখন দুটো পয়সা হয়েছে, আমার টুকটাক করে এদিক ওদিক করে ভরাট করে কনভার্সন করছি, তার ভরাট করছি, তাই করতে পারবো না আমি। এখন নিয়ম হচ্ছে পুকুর ভরাট করতে গেলে একটা পারমিশন নিতে হয়, সেটা কি করেছেন? না, আমি পারমিশন নিতে যাবো কেন? আমার জায়গা, আমার বাস্তু জমি, আমার সবকিছু করা আছে, তারপরে আমি আবার পারমিশন নিতে যাব? আমি যখন বাড়ি করবো, বিল্ডিং বানাবো, তখন আমি বিল্ডিং এর জন্য পারমিশন নেব। আমি তো শুধু ভরাটটা করছি, বিল্ডিং পারমিশন পঞ্চায়েত দেবে, সেটা আমি করবো। আপনার নাম? আমার নাম ব্রজগোপাল দাস। যে জায়গাটা করছেন ওই জায়গার দাগ নাম্বারটা আমার ঠিক মনে নেই, এখন দেখতে হবে। আমার জানা ছিল না, তবে ওইটা ব্রজগোপাল দাসের জায়গা কিনা সেটাও আমার ডাউট ছিল। আমি দেখলাম যে ওখানে একজন প্রাক্তন মাস্টারমশাই সুকুমার মান্না মহাশয় জায়গা, এ বলে আমি জানি। কিন্তু পরে দেখলাম যে ছোট একটা পুকুর ছিল, সেটাকে ভরানো হয়েছে বলে যখন আমার কাছে খবর এলো হচ্ছে, আমি খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওখানে স্পটে আমি নিজেই গেছি, আমি কাউকে দেখিনি। পরবর্তীকালে আমি এসেই পঞ্চায়েতে এসে একটা নোটিশ পাঠিয়ে চিঠি ধরে দিয়েছি এবং বলেছি যে কাজটা বন্ধ রাখুন। আপনারা সব জানেন ওই জায়গাটা একটা ভেড়ি আছে। কখনো প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, এগ্রিকালচার বা ফিশারম্যান সেল বা ভেড়ি সংক্রান্ত যে আইন আছে, সেই আইনের কখনো আমাদের ভরাট করা যায় না। কিন্তু ওখানে যে স্বামী বিবেকানন্দের প্রধান আছেন দেবকুমার দাসবাবু, ওনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই জায়গাটা ভরাট হচ্ছে, ওনার নজরে সব আছে আশা করি। তা একটু আগে আমি শুনলাম যে দেবকুমার বাবু নিজে ওইখানে গিয়েছিলেন তদন্ত করতে। দেবকুমার বাবু আর প্রশাসনকে জিজ্ঞেস করলে মানে ভালো হয়, কেননা ডাল মে কুচ কালা হয়। আমার যা ধারণা মনে হচ্ছে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা এই বুথের এবং পঞ্চায়েত প্রধানরা জড়িত আছে মনে হচ্ছে। এখন কি চাইছেন? প্রশাসন স্টেপ নেবে, ওখানে জনগণ আছেন, বুথের কার্যকর্তা যারা আছেন, জনগণ আছেন, তারা স্টেপ নেবে। কী করলে কি হবে, দেবকুমারবাবু স্টেপ নেবেন, উনি প্রধান, ওনার নাকের ডোকায় হচ্ছে জিনিসটা। সঞ্জামিনে উনি তদন্ত করে দেখুক যেটা বলছে সেটা ঠিক কিনা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর জানা, দক্ষিণ 24 বিভাগ কনভেনর।